বউ, ও বউ, শুনছো? কোথায় গেলে তুমি? ওগো আমার জানু, কি হয়েছে? এভাবে কেন ডাকছো? হ্যাঁ বলো। বউ, তোমার মুখে জানু শব্দটা শুনে মনে হলো যে নতুন নতুন বিয়ে করেছি। রসুলপুর গ্রামে সোহাগ নামের একজন চাষি বাস করত। সে তার একটি জমিতে মৌসুমী ফসল চাষ করে তার সংসার চালাতো। কি যে হচ্ছে আমার সাথে! যে ফসলই করি সেটাতেই শুধু লস আর লস। এভাবে চলতে থাকলে তো বউ বাচ্চা নিয়ে না খেতে পেয়েই মরে যাব। বাবা, আমাকে কিছু খেতে দিবে বাবা? 2 দিন ধরে কিছুই খাইনি, মাথাটা যে ঘুরছে পেটের ক্ষুধায়। কে? কে তুমি বুড়িমা? তোমাকে তো আগে কখনো এই এলাকায় দেখিনি। নতুন এসেছো নাকি? আমার কোনো ঘর বাড়ি নাই রে বাবা, আমি রাস্তাঘাটে ঘুরে বেড়াই। যেইখানে রাত হয় সেইখানেই আমি ঘুমিয়ে পড়ি, সেইটাই আমার বাড়ি। আহারে বুড়িমা, এখন তো বিকেল হয়ে যাচ্ছে। তুমি এখন যাবে কোথায়? এছাড়া বেশি রাত হলে তো তোমার রাস্তাঘাটে অনেক বড় বিপদ হয়ে যেতে পারে। কোথায় আর যাব বাবা, এইখানেই আশপাশে কোনো গাছের নিচে ঘুমিয়ে যাব। এখানে তো তুমি ঘুমাতে পারবে না বুড়িমা, সারা রাত মশার দল তোমাকে গান শুনিয়ে পাগল করে ফেলবে যে। তুমি বরংস একটা কাজ করো, আমার সাথে আমার বাড়িতে চলে আসো। বউ, ও বউ, কোথায় তুমি? একটু বাহিরে আসো তো। ওগো, তোমার আজকে ফিরতে এত দেরি হলো কেন? আর লেট করে এসেছো, সাথে আবার কাকে নিয়ে আসছো? উনি কে? ওনাকে তো কখনো দেখিনি আগে, এমনটাই তো মনে হচ্ছে। আরে বউ, সেসব কথা পরে হবে, তুমি আগে বুড়িমাকে কিছু খেতে দাও। বুড়িমায়ের অনেক খিদা লেগেছে। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তুমি বুড়িমাকে ঘরে নিয়ে যাও, আমি বুড়িমায়ের জন্য খাবার নিয়ে আসছি। বাবা, সোহাগ বাবা, তুমি কি ঘরে আছো? হ্যাঁ গো বুড়িমা, বলো, তোমার কি কিছু লাগবে? না রে বাছা, আমার কিছু লাগবে না। আমি চলে যাচ্ছি তো, সেজন্য তোকে ডাকলাম। এটা কোনো কথা হলো বুড়িমা? তুমি এত সকাল সকাল চলে যাবে, তাও আবার না খেয়ে? তুমি একটুখানি অপেক্ষা করো, তোমার বৌমা এখনো শোয়া থেকে ওঠেনি, এক্ষুনি রান্না বসিয়ে দিবে তো। না রে বাচ্চা, আমি আর থাকবো না। এমনিতেই তুই আমার অনেক উপকার করেছিস। তুই মানুষটা অনেক ভালো রে। তোকে দেওয়ার মতো যে আমার কোনো সামর্থ্য নেই। তবে আমি একটা কথা তোকে বলে যেতে চাই। এই নে, তোকে কিছু কাঁঠালের বীজ দিলাম। এইগুলো দিয়ে কাঁঠালের বাগান করিস, দেখবি তোর সব অভাব দূর হয়ে যাবে। এই বলে বুড়িমা সোহাগকে কিছু কাঁঠালের বীজ দিয়ে সেখান থেকে চলে যায়। যাই তো, বীজগুলো বাড়ির পিছনে গিয়ে পুঁতে দিয়ে আসি। তারপর সোহাগ বীজগুলো নিয়ে তার বাড়ির পিছনে চলে আসে এবং বীজগুলোকে রোপণ করে দেয়। এইভাবেই সেই দিনের দিনটি কেটে যায়। অনেক দিন তো হয়ে গেল, বাড়ির পিছনে কাঁঠালের বীজগুলো লাগিয়ে এসেছিলাম। যাই তো গিয়ে দেখে আসি বীজগুলোর কি অবস্থা। সোহাগ তার জমিতে গিয়ে দেখে বীজগুলো থেকে অনেক বড় বড় গাছ হয়েছে। আরে আরে, এটা কিভাবে সম্ভব? এত অল্প কিছুদিনের মধ্যে বীজগুলো থেকে এত বড় বড় গাছ হয়ে গেল। যাই, বউকে ডেকে নিয়ে আসি, ও দেখলে অনেক খুশি হবে। বউ, ও বউ, কোথায় তুমি? একটু বাহিরে আসো তো। কি গো, তোমার কি হয়েছে? এইভাবে ডাকছো কেন? তোমার ডাক শুনে তো মনে হচ্ছে অনেক খুশি খুশি মোডে আছো তুমি। কি হয়েছে? হাই ওপরওয়ালা, এখানে এত বড় বড় কাঁঠাল গাছ কি করে হলো? বুড়িমা আমাকে কিছু কাঁঠালের বীজ দিয়ে বলেছিলেন আমি যেন এই কাঁঠালের বীজগুলো মাটিতে পুঁতে রেখে আসি, আর এগুলো নাকি আমাদের ভাগ্য বদল করে দিবে। ওগো, তুমি কোন বুড়ি মেয়ের কথা বলছো? আরে সেই বুড়িমা যাকে আমি আমার ক্ষেতের কাছ থেকে নিয়ে এসেছিলাম, তোমার কাছে রাতে শুয়ে শুয়ে গল্প করেছিলাম না,
যিনি আমাদের ঘরে এক রাত থেকেছিলেন। ও, তুমি তো কিছুদিন পর পর কত মানুষকে নিয়ে এসে খাবার খাওয়াও, সেই জন্য বলে গিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, বুড়ি মায়ের কথা মনে আছে। তবে কাঁঠাল গাছের সাথে বুড়ি মায়ের কি সম্পর্ক? বুড়িমা আমাকে কিছু কাঁঠালের বীজ দিয়ে বলেছিলেন আমি যেন এই কাঁঠালের বীজগুলো মাটিতে পুঁতে রেখে আসি, আর এগুলো নাকি আমাদের ভাগ্য বদল করে দিবে। হা হা, আমার যে আজকে এত খুশি লাগছে গাছগুলাকে দেখে। ওগো, তোমাকে বলে বোঝাতে পারবো না। যাই হোক, বুড়ি মায়ের উসিলা আর উপরওয়ালার দয়া। সোহাগের একটি অনেক বড় কাঁঠালের বাগান হয় এবং সেইখানে কাঁঠাল ধরতে শুরু করে। বউ, ও বউ, শুনছো? কোথায় গেলে তুমি? ওগো আমার জানু, কি হয়েছে? এভাবে কেন ডাকছো? হ্যাঁ বলো। বউ, তোমার মুখে জানু শব্দটা শুনে মনে হলো যে নতুন নতুন বিয়ে করেছি। যাই হোক, তোমার মুখে জানু শব্দটা শুনতে আমার অনেক ভালো লাগে। এখন আমাকে ঝুড়িটা দাও তো, গাছ থেকে কিছু কাঁঠাল পেড়ে বাজারে বিক্রি করে আসি। সোহাগ তার বাগান থেকে অনেকগুলো কাঁঠাল পেড়ে সেগুলো বাগানে বিক্রি করতে নিয়ে যায়। নিয়ে যান, নিয়ে যান, 100 টাকার 3টে কাঁঠাল। নিয়ে যান, নিয়ে যান, পাকা পাকা মিষ্টি মিষ্টি কাঁঠাল। এইভাবে কিছু সময়ের মধ্যে সোহাগের সব কাঁঠাল বিক্রি হয়ে যায়। এটা কোনো কথা হলো? আর এটা কোনো কাজ হলো? আজকে আমি একটা কাঁঠালও বিক্রি করতে পারলাম না।